ভোটের আগে জমে উঠেছে গোঘাটের লড়াই। আর তার মধ্যে অন্যতম ইস্যু হলো শাওরানকুন্ডার বিস্তীর্ণ জলাজমি। প্রায় 4,000 একর এই নিচু এলাকায় বছরের অধিকাংশ সময়ে জল জমে থাকে। ফলে চাষিদের জীবনে নেমে এসেছে চরম অনিশ্চয়তা। বছরে মাত্র একবার চাষ হলেও তাতে পর্যাপ্ত ফলন হয় না, যার জেরে চাষের উপর নির্ভর করে সংসার চালানো কার্যত অসম্ভব হয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, শাওরা থেকে ঘাটাল পর্যন্ত ব্রিটিশ আমলের একটি রাস্তার সরকারি নথি থাকলেও আজও তার উন্নয়নের কাজ শুরু হয়নি। আশ্চর্যের বিষয়, রাস্তা না থাকলেও সেখানে একটি প্রতীক্ষালয় তৈরি করা হয়েছে, যা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। অন্যদিকে 100 দিনের কাজের প্রকল্প কার্যত বন্ধ থাকায় আর্থিক সংকট আরও তীব্র হয়েছে। এই পরিস্থিতিতে বিকল্প পথ হিসেবে উঠে এসেছে মাছ চাষের প্রস্তাব। আমডোবা গ্রামের বাসিন্দা ডেভিড চৌধুরী মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে বলেন, এই জলাবদ্ধ জায়গায় পরিকল্পিত মাছ চাষ হলে চাষিদের আয় বাড়বে এবং নতুন কর্মসংস্থান তৈরি হবে। মুক্তারপুরের তরুণ কুমার দে সমস্যার মূল কারণ হিসেবে আমোদন নদের বেহাল অবস্থার কথা তুলে ধরেন। তার দাবি, সুলতানপুরের হুড়হুড়ে ঘাট সংলগ্ন প্রায় 12 থেকে 13 কিলোমিটার অংশ ভরাট হয়ে যাওয়ায় জল নিষ্কাশন ব্যাহত হচ্ছে। প্রশাসনের তরফে সমস্যা সমাধানের আশ্বাস মিললেও রাজনৈতিক দলগুলিও এই ইস্যুতে সরব। সব মিলিয়ে নদী সংস্কার ও মাছ চাষের সম্ভাবনা এখন গোঘাটে নির্বাচনী রাজনীতির অন্যতম প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে। দাদা, আপনি তো এখানকারই বাসিন্দা। তো কিছুক্ষণ আগেই চাষিরা বলছিলেন যে এখানে চাষের সমস্যা হয়। আপনি যদি পুরো বিষয়টা একটু বলেন, কেন সমস্যা, কেন এবং বিকল্প চাষ কী করা যেতে পারে, এটা নিয়ে একটু যদি বলেন। প্রথমেই আমি সংবাদ সোমালিয়ার চ্যানেলকে আমি অনেক ধন্যবাদ জানাই একটি গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশন করার জন্যে, আমাদেরকে সময় দেওয়ার জন্যে। হ্যাঁ, বিস্তারিত যেটা বললেন, প্রথমেই বলি, এটা বন্যা কবলিত এলাকা। সার্বিক যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি, এটি আমোদর নদী। এটি কংসাবতীর একটি ব্রাঞ্চ। এটি আপনার লকুন্ডা হয়ে, আপনার শাওরা হয়ে, মুক্তারপুর হয়ে, আপনার পশ্চিম মেদিনীপুরের মধ্য দিয়ে যে হুড়ুরের ঘাট, অর্থাৎ সেই দ্বারকেশ্বর নদীতেই মিশেছে। দ্বারকেশ্বর নদী প্রবাহিত হয়েছে শুশুনিয়া পাহাড় থেকে সোজা পূর্ব দিকে প্রবাহিত হয়ে আরামবাগের মধ্য দিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। তাহলে এই আমোদর নদীও যে ব্রাঞ্চটা এসেছে লকুন্ডার মধ্য দিয়ে এসে আপনার পশ্চিম মেদিনীপুর অর্থাৎ হুড়ুরে ঘাট পর্যন্ত যে সেখানে মিলিত হয়েছে। এইখানে টোটাল জলটা স্টোর হয়ে যায় এই জায়গাটাতে। এটা দলকার জলা বলা হয়। এইখানে কয়েকশো হাজার বিঘে জমি মানুষের আছে, কিন্তু 5 মাস জলের তলায় ডুবে থাকে। এই এলাকাটার পরিধি একটু যদি বলেন, কোনখান থেকে পরিধিটা? এই পরিধি একদম আপনাকে বলছি, একদম আপনার লকুন্ডা অঞ্চল, শাওরা অঞ্চল এবং বালি অঞ্চল, এই 3টে অঞ্চল বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং তার সাথে পশ্চিম মেদিনীপুরের সুলতানপুর থেকে আরম্ভ করে কিছু অংশ, আরও কিছু অংশ, বৃহৎ কিছু অংশ, যেটা মানে চাষবাসের অযোগ্য হয়ে উঠেছে, কারণ এই বন্যার জন্য। এই বন্যাকে প্রতিরোধ যদি করা যায়, তাহলে যেমন একদিকে চাষবাস হবে, অন্যদিকে ছোটোখাটো ইন্ডাস্ট্রি এবং ফিশারি, বিশেষ কথা ফিশারি, যেটা মানুষ উপকৃত হবে, সেটা কিন্তু করা যাবে। যদি জল সংস্কার না করা হয়, তাহলে কিন্তু ফিশারি ইন্ডাস্ট্রি করা যাবে না এখানে। আচ্ছা, এই যে জলটা জমে থাকছে, এর জল জমে থাকার কারণটা কি? জল জমে থাকার কারণ হচ্ছে এই যে আপনার লকুন্ডা থেকে শাওরা হয়ে যে মুক্তারপুর গ্রাম শাওরা অঞ্চলের, তারপরেই যে পড়ছে সুলতানপুর অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, ওইখানে হুড়ুরে ঘাট যে বলা হচ্ছে, তার আগে ওইখানে নদীটা জমি হয়ে গেছে। মানে জল নিকাশের কোনো, মানে নদী দিয়ে যে জল যাবে নদী বলে বোঝা যাচ্ছে না বর্তমানে। পুরো নদীটা এখন জমি হয়ে গেছে। এই পোর্শনটা যদি সঠিকভাবে কাজ করা হয়। আচ্ছা, ওই এলাকাটা কি হুগলি জেলার মধ্যে পড়ছে? হুগলি কিছুটা মিদনাপুর, এই দুটো ডিস্ট্রিক্টের মধ্যে আছে। উভয় প্রশাসন কি এটা নিয়ে উদ্যোগ নিতে হবে? অবশ্যই ওই প্রশাসনকে নিয়ে উদ্যোগ নেওয়া উচিত। এবং যাদের মজে যাওয়া বলে, মজে গেছে, পুরো নদীটাই মজে গেছে, জল মানে ক্লিয়ার হচ্ছে না, যার জন্যই এই সমস্যা। আর এই সমস্যার সমাধান হলেই সমস্ত কিছু এখানে করা যাবে এবং চাষিরা তো বৃহৎ উপকৃত হবে। এবং একদিকে যেমন চাষবাস হবে, অন্যদিকে ফিশারি করলে মাছ চাষও হবে এবং চাষিরাও সেই জায়গায়। আসল সমস্যা হয়েছে ওই হুড়ুরে ঘাট। ওই এলাকাটা কত কিলোমিটার এলাকার সংরক্ষণ করতে? মিনিমাম 10 থেকে 15 কিলোমিটার এলাকা আছে, যেটা সংস্কার করে দিলে মোটামুটি এখানে জলটা স্ট্যাগ হবে না, জলটা সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে দ্বারকেশ্বর নদীতে।
এখানে চাষিরা তো বলছেন এই জল জমার কারণেই এক ফসল মাত্র চাষ করতে পারছেন, তখন চাষবাসের ক্ষেত্রেও এটা নিশ্চয়ই অনেকটা উন্নতি হবে। যেহেতু এই জায়গাটা জলা জায়গা এবং কিছুদিন আগে আপনিও শুনেছেন প্রধানমন্ত্রী এসেছিলেন, বলেছেন মৎস্য চাষে পশ্চিমবঙ্গে একটা সম্ভাবনা আছে, তা এখানে মৎস্য চাষ কি করা সম্ভব বলে মনে করেন? আমার মনে হয় মৎস্য চাষ করা সম্ভব যদি ফ্লাড নিয়ন্ত্রণ করা যায়। আপনার এই এলাকাতে কত জমি আছে? আমার এলাকাতে মানে সার্বিক আমাদের যেসব পরিবার আছে, যে কয়েকশো বিঘে জমি আছে, ঠিক আছে, যেসব পরিবাররা আমরা বাস করি পাশাপাশি কয়েকশো বিঘে জমি সম্পত্তি আছে, তো সার্বিক সবাই সেখানে উদ্যোগী হবে এবং আমরাও সেখানে উদ্যোগী হব দেওয়ার জন্য, যে ফিশারি ইন্ডাস্ট্রি বা যেখানে চাষিরাও যেমন চাষ করতে পারবে, একটা অংশ কর্মসংস্থানের তো সুযোগ থাকবে, কর্মসংস্থানের সুযোগ থাকবে। এইটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য। বাইরে থেকে যে মাছটা ধরুন বেশি দামে কিনে আনতে হচ্ছে, হ্যাঁ, সেটা এখানে আমরা কম দামে পাবো এবং কর্মসংস্থানের সুযোগ হবে। যেটা এলাকার মানুষ বাইরে, বহু ছেলে এখানকার ছেলে বাইরে চলে গেছে, তাহলে এইখানে আমাদের যদি কোনো ইন্ডাস্ট্রি হয় তাহলে সেই সব ছেলেগুলো এখানে কর্মসংস্থান করতে পারবে, কাজের বিনিময়ে তার পারিশ্রমিক পাবে, তাহলে আর বাইরে কোথাও যেতে হবে না। তাহলে এই জায়গাটা সংস্কারের জন্য আমরা মানে সার্বিক রাজ্য সরকার হোক, কেন্দ্র যেই হোক, আমরা প্রত্যেকের কাছেই মানে অনুরোধ করব এই বৃহৎ জলা সংস্কারটা যাতে করা যায়। আচ্ছা, পূর্বতন সরকার বা বর্তমান সরকারের কাছে এই নিয়ে কোনোদিন কিছু ভাবিয়েছেন, কোনো দরখাস্ত লিখেছেন? এইটা হচ্ছে দেখুন দীর্ঘদিনের সমস্যা, আজকে নয়, দীর্ঘদিনের, নেতারা জানায় সব বিষয়টা, প্রত্যেকেই জানে এটা দীর্ঘদিনের সমস্যা, কংগ্রেস পিরিয়ড থেকে, বামফ্রন্ট আমল থেকে। আজ কিন্তু এই সংস্কার করার সদিচ্ছাটা নেই কেন? কেন সেটা আমরা তো আর বলতে পারবো না। দেখুন ওপরের ব্যাপার, সমস্ত কিছুটাই আমরা বারবার নেতারা আছে ভাবিয়েছি, বলেওছি, কিন্তু বর্তমানে আমরা পুনরায় আবার সেটা তুলে ধরছি যাতে মানে এলাকাগুলো ডেভেলপ হয় এবং কোনো ইন্ডাস্ট্রি হয় বা ফিশারি ইন্ডাস্ট্রি হয় এবং চাষিরাও যাতে চাষবাস করতে পারে, তার জন্যই আমরা উদ্যোগী হচ্ছি যে যাতে এইটাকে নিয়ে চিন্তা ভাবনা কিছু করা যায়। আপনার নাম দাদা? আমার নাম তরুণ কুমার দে, বাড়ি? বাড়ি এই এলাকায়, স্থানীয় মুক্তারপুর গ্রামে। ধন্যবাদ আপনাকে। আপনার এলাকায় এই জলা জমি কতদিন ধরে এই সমস্যা হয়ে আছে, কতদিন ধরে এই অবস্থায় পড়ে আছে? দীর্ঘদিন ধরে আমার ঠাকুমা ঠাকুরদা তারও আগে আমল থেকে। তো বেশ কয়েকদিন আগে আমি সোশ্যাল মিডিয়াতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্দেশ্যে একটা খোলা চিঠি লিখেছিলাম যে আমাদের এই হুগলি জেলার গোঘাট 1 নম্বর ব্লকের শাওড়া, নুকন্ডা, বালি, এই যে বিস্তীর্ণ জলাভূমি, যাকে দলকার জলা বলে, এই জলা সমস্যাটা দীর্ঘদিনের। এর কারণে এই 3টে অঞ্চল গোঘাট 1 নম্বর ব্লকে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগ করছে। যদি এই জলা সংস্কার করা যায়, যদি এই জলাটা পূর্ণ সংস্কার করা যায়, তাহলে এখানকার লোকাল যে সমস্ত কয়েক হাজার বিঘে জমি আছে, একর জমি আছে, সেই জমিগুলো একদিকে চাষযোগ্য হয়ে উঠবে। দ্বিতীয়ত এই জায়গাতে সরকার ফিশারি প্ল্যান্ট অর্থাৎ ফিশারি ইন্ডাস্ট্রি গড়াটার সুযোগ পাবে, যেখান থেকে রাজ্য সরকারেরও ইনকাম হবে, কয়েক হাজার বেকার কর্মসংস্থান হবে এবং লোকাল যারা আছেন তাদের দিনমজুরদেরও একটা পার্মানেন্ট স্থায়ী কাজের সংস্থা হবে। তো সেই উদ্দেশ্য নিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে লিখি। এই বিষয়ে আমাদের গোঘাট বিধানসভা যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন ডাক্তার নির্মল মাঝি, ওনার সাথেও আমার এই বিষয়ে সব বিস্তারিত আলোচনা হয়েছে। বর্তমান যিনি বিধায়ক আছেন তার সঙ্গে আলোচনা হয়েছে? উনি তো আমাদের শাসক দলের বিধায়ক নন, তবুও ওনার তো এখানেই বাড়ি, উনিও শুনেছিলাম নাকি এই জলাটাকে নিয়ে খুবই উদ্যোগী হয়েছিলেন, হয়তো সেইভাবে হতে পারেননি। এই বিষয় নিয়ে কোনো বিরোধিতার প্রশ্ন জায়গাতে নয়, উনিও ওনার দিক থেকে যথেষ্ট চেষ্টা করেছিলেন, হয়তো সেটা সাফল্য করতে পারেননি। তবে আমাদের বর্তমান আপনার দৃষ্টিভঙ্গিতে এটা কিভাবে সংস্কার সম্ভব, এটা যদি একটু বলেন। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়কে যৌথ উদ্যোগেতে এই বিরাট জলার সংস্কার করতে হবে। এই জলার যদি সংস্কার হয় তাহলে এখানে কয়েক হাজার পরিবার উপকৃত হবে এবং যে বললাম ফিশারি প্ল্যান্ট, ফিশারি যে ইন্ডাস্ট্রি, ফিশারি ইন্ডাস্ট্রি যদি এখান থেকে করা যায় তাহলে রাজ্য সরকারের মৎস্য উৎপাদন করে প্রচুর টাকা রাজস্ব উৎপাদন মানে আয় হবে। সেখান থেকে আমাদের গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য রাজ্য সরকার বিভিন্ন রকম চিন্তাধারা করতে পারবেন, অর্থকোষ বাড়লে চিন্তাধারাও বাড়বে। এবং মেনলি কথা হচ্ছে এই জায়গায় যদি জলা সংস্থা করে চাষযোগ্য জমি করে তোলা, ফিশারি ইন্ডাস্ট্রি বা যদি আরও কোনো কিছু যারা
আমাদের উপরে বড় বড় মাথারা আছেন বা ব্রেনে লোক মানুষরা আছেন, তারা যদি চিন্তা ভাবনা করেন তাহলে এই জায়গা থেকে অনেক কর্মসংস্থানও হবে। আচ্ছা, আপনি তো এই এলাকারই মানুষ, তো বিঘের পর বিঘে জমি বলছেন জলা অবস্থায় আছে, তো এখানকার চাষিদের মতামতটা কি, তাদের পালস কি বুঝছেন? তারাও তাদের তো ওই একটাই বক্তব্য যে এই জলাটা যদি সংস্কার হয়ে যায়, যদি বন্যা নিয়ন্ত্রণ হয়, তাহলে ওনাদের ক্ষেত্রে যেমন চাষযোগ্য জমি হয়ে উঠবে। যদি সরকার কোনো রকমভাবে সরকারি উদ্যোগে কোনো ফিশারি প্ল্যান্ট বা অন্য যদি কোনো রকম ইন্ডাস্ট্রির চিন্তা ভাবনা করে, সেই জায়গাতে চাষিরাও কিন্তু স্বেচ্ছায় রাজ্য সরকারের সঙ্গে সহমত করবে। সেই কারণেই আমি সোশ্যাল মিডিয়ায় যে খোলা চিঠি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লিখেছিলাম, এই উদ্দেশ্যটা হচ্ছে এই বিষয়টা সবাইকে ভাবানোর জন্য। ধরুন আমরা তো আর বিধানসভাতে যে নবান্নে যে কথা বলতে পারবো না, আমাদের যারা এখানে প্রতিনিধি আছেন আমরা তাদেরকে বারবার ভাবাতে চাইছি, তারা যারা বিধানসভাতে বা পার্লামেন্টে নবান্নে এই জিনিসটা ভাবায়। যদি এই জিনিসটা সরকার একবার সঠিকভাবে ভাবতে শুরু করে দেয়, তাহলে এই জায়গাটা যে কী জায়গা তৈরি হবে, হুগলি জেলাটা তথা গোটা পশ্চিমবঙ্গের হাওড়া অঞ্চল একটা বিরাট পরিচিত জায়গা তৈরি হয়ে যাবে। সেই জন্য আমাদের যিনি বর্তমান প্রার্থী তার কাছেও আমি এটা আবেদন জানিয়েছি যে সাধারণ মানুষের ভালোবাসা আশীর্বাদ নিয়ে জয়ী হওয়ার পর যদি সাধারণ মানুষ আপনাদের কাছে কিছু না পায়, তাহলে তারা কিন্তু আবার হতাশ হবে। শাওড়া, বালি, নকুণ্ডা এই তিনটে অঞ্চলের মূল সমস্যা এটাই। আপনারা যদি এই সমস্যাটা মিটিয়ে দিতে পারেন, তাহলে এই 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 গোহাট 1 নম্বর ব্লকের সমস্ত সাধারণ মানুষ এই জনপ্রতিনিধিকে ভগবান বলে মনে করবে, দেবতা বলে মনে করবে। যতই বিভিন্ন রকম রাজ্য সরকার প্রকল্প হোক, মানুষের যে বর্তমান যে সার্বিক চাহিদা, এই শাওড়া, বালি, নকুণ্ডা এই তিনটে অঞ্চলে সবাই তো চাষযোগ্য, মানে চাষিবাসী মানুষ, তাদের এই জমি চাষ করে ইনকাম। এই ধরুন 5 মাস তো এই জলাটা জলে ডুবে থাকি, এক ফসলি জমি, এক ফসলি জমি, সেখানেও যদি একটু বৃষ্টি হয়ে যায় তার চাষ বা সব নষ্ট হয়ে যাবে। তো সুতরাং এই যে জমিটা শুধু নামমাত্র জমি হয়ে আছে, এখান থেকে ইনকাম কিছু নাই। এক ফসলি মাত্র জমি, এক ফসলি জমি হলো, সেই এক ফসলি জমিটাও একটা ফসলটা কিন্তু সঠিকভাবে হয় না। সেই জন্যই এই বিকল্প চাষের কথা আপনি ভাবছেন? হ্যাঁ, সেই জন্যই আমি আমার দিক থেকে একটা আলোড়ন সৃষ্টি করতে চেয়েছিলাম। সোশ্যাল মিডিয়ায় মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটা বার্তা লিখেছিলাম। যদি উনি বা ওনার জনপ্রতিনিধিরা যদি এই বিষয়টাকে ভাবেন, তাহলে শুধুমাত্র আজকে ভাবছেন হয়তো গোহাট 1 নম্বর ব্লক, আগামী দিন গোটা হুগলি জেলা, গোটা পশ্চিমবঙ্গ এর থেকে উপকৃত হবে। আপনার নাম দাদা? আমার নাম চৌধুরী মনিরুজ্জামান, ডাক নাম ডেভিড চৌধুরী। বাড়ি শাওড়া অঞ্চলের আমডোবা গ্রামে। আপনাদের এখানে কবার চাষ হয়? একবারই হয়, খুব রিস্কের ব্যাপারে। কেন বলতে নদী, মানে নদীর জল এসে সবসময় ডুবে যায়, দামোদর নদী। হ্যাঁ, বর্ষা আসছে, এই যে একটা ফসল দিয়েছি তাও খুব রিস্কের ব্যাপার। এক ফসলি জমি যখন খুশি বন্যা হয়ে যেতে পারে বৃষ্টি হলে। এই বন্যা হওয়ার কারণটা কি? বন্যা হওয়ার কারণ মানে ওই যে দামোদর নদী, দ্বারকেশ্বর, এইসব নদীর জল এসে এখানে পড়ে, জলটা নিকাশি হওয়ার কোনো পথ নেই। হ্যাঁ, হয়ে আসছে ছোটবেলা থেকে। এই যে নিচু এলাকায় এক ফসলি জমি আপনারা একটাই মাত্র ফসলের চাষ করেন, এখানে কোনোদিন মাছ চাষের উদ্যোগ কোনো সময় নিয়েছেন বা সরকার থেকে নিয়েছিল একবার প্রথম এসে, তখন বললো এগুলো করলেও বন্যাটাকে নিয়ন্ত্রণ মানে করতে হবে, তবে হবে। বন্যা নিয়ন্ত্রণ না হলে কোনো চাষই হবে না। আপনারা কি চান যে বন্যা নিয়ন্ত্রণ করে যাতে মাছ চাষ করা? হ্যাঁ, ওইটা হোক, আমাদের চাই। বন্যাটাকে নিয়ন্ত্রণ করতে হবে, তারপরে চাষ যে কোনো কাজই করুক, মাছই করুক, যাই করুক করতে পারে। কি নাম আপনার? মৃত্যুঞ্জয় কারক। এই জায়গাটার কি নাম? এটা হলো বেলেকুসমা, মুক্তারপুর। এখানে আমরা কতটা জায়গা আছে? এখানে রয়েছে আমার ভাগে বিঘা 1.5 পড়বে, হাতা করে। দাদা, আপনার এখানে চাষের কি সমস্যা কি আছে? আমাদের এখানে চাষের সমস্যা বলতে আমাদের এখানে বর্ষাতে ধান হয় না, গ্রীষ্মের যে চাষ করি তাও ঠিকমতো হয় না। এখানে জল প্রচুর জমে যায় বর্ষাতে, সেই জন্য আমরা চাষবাস করতে পারি না। আমাদের প্রচুর কষ্টে এখানে চলতে হয়, আমাদের সংসার ঠিকভাবে চলে না। এখানে এমন পরিস্থিতি, একবারই মাত্র ফসল হয়, তাও ঠিকমতো হয় না। এই এত পরিমাণ জল জমার কারণটা কি? বর্ষার জল, ওই যে উপরের যে নদীগুলো আছে, নদীগুলো ঠিক আমি জানি না, তো সেই নদীর জল এসে এখানে প্রচুর জমে যায়। জমে যাওয়ার কারণে আমাদের এখানে একদম
মানুষ সমান তার দু মানুষ উপর মতো জল হয়ে যায়। এই জলটা জমার কারণ কোথায় কোথায় বাধাটা কোথায় পাচ্ছে? বাধাটা পাচ্ছে ওই যে মেদিনীপুর আছে না, ওইখানে একটা হুড়হুড়ে বলে ঘাটের জায়গা আছে, ওই জায়গাটায় খুব ডাঙা, ওই জায়গাটা একটু সংস্কার করে দিলে আমাদের এখানটা জলটা অনেকটাই নিকাশ হবে, তাহলে আমরা চারপাশটা কিছুটা ভালো করে করতে পারবো। ওই জায়গাটা মোটামুটি যদি আমাদের সরকার যদি ঘন্টা সংস্কার করে দেয় তাহলে আমরা খুব উপকৃত হব। এখানে আপনারা কি ধরনের চাষবাস করতে চাইছেন? এখানে আমরা চাষবাস করতে চাইছি, যদি সরকার মনে করে মাছ চাষ করব, মাছ চাষ করতে পারে, তাতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু মাছ চাষও যে হবে, জলের জন্য আমাদের মাছ চাষও হবে না। তা আপনারা এই নিয়ে কোথাও কোনো জানিয়েছেন কোথাও? না, আমরা এই নিয়ে কথা কেউ জানাইনি, আর আমাদের কাছে কেউ জানতেও আসেনি। আপনার এখানে কতটা জমি আছে? আমার এখানে জমি আছে বিঘে 4-5 জমি আছে। ওই একবারই মাত্র ফসল? একবারই মাত্র ফসল হয়, তাও ঠিক মতো হয় না। হয়তো 1 বিঘে জমি হয়তো পেনু, আর 2 বিঘে হলোনি, বেনামান হয়ে কিছু পড়ে আছে, এরকম ব্যাপার সব। কি ভাবছেন এই বিস্তীর্ণ এলাকায় যদি মাছ চাষ হয় কিছুটা এমনি ফসলের থেকে লাভবান হবে? হ্যাঁ, কিছুটা লাভবান তো হবো অবশ্যই। আপনার নাম দাদা? আমার নাম হরিপদ কারক। আপনার এখানে জমি আছে? হ্যাঁ, কতটা জমি আছে এখানে? 2 বিঘে আছে। এখানে সমস্যাটা কি? সমস্যা আমাদের নদীটার জন্য, জলের জন্য আমাদের চাষ করতে পারছি না, আর অন্যদিকে কিছু চাষ হচ্ছে না, আর ফসলও করতে পারছি না, এক ফসলের জমি। এই ফসল চাষ করে অন্য কোনো বিকল্প চাষ কিছু ভেবেছেন? না, কিছু চাষ ভাবেন না। কি কি চাষ করলে এখানে ভালো মনে হয়? কি চাষ করলে আর কি বলবো না। মাছের ক্ষেত্রে জায়গাটা কেমন হবে? মাছ চাষ করলে তো ভালো হবে এখানে, আর ওই বন্যাটা আগে যদি নিয়ন্ত্রণ করতে পারো তাহলে মাছ চাষ করতে পারবে, নাহলে করতে পারবে না। তো এই বন্যার জল যে জমে যাচ্ছে, এই জমে যাওয়ার কারণটা কি? কারণটা ওই যে এখান থেকে লুকুন্ডু থেকে নিয়ে আবার হুড়হুড়ার ঘাট পর্যন্ত যদি ঝেড়ে দিতে পারো, তাহলে ওই নিকাশ হলে পান, তাহলে এখানে মাছ চাষ চলবে, সব ফসলই হবে। এটা কি কোনোদিনও সংস্কার হয়নি? না, সংস্কার হয়নি কোনোদিন? কোনোদিনও হয়নি। আপনার নাম? আনন্দ কারণ। দিদি, আপনার এখানে কতটা জমি আছে? আমাদের এখানে জমি 1 বিঘের মতন রয়েছে। কবার চাষ হয়? একবারই চাষ হয়। একবার কেন চাষ হয়? সব সময় জল বৃষ্টি আরে হয়, বন্যায় ডুবে থাকে, সেই জন্য চাষ হতে চায় না। তো এই জল জমে থাকছে, এই বিষয়টা সরকারকে বলেছেন, ভাবিয়েছেন প্রশাসনকে? না, বলা হয়নি, সেই জন্য বলা হচ্ছে যে জল যেন নিকাশ হয়, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। খালের জন্য আরও ভর্তি হয়ে থাকে, খাল পরিষ্কার হয় না। খালটা সংস্কার করা হ্যাঁ, দরকার। সংস্কার এই যে বলছেন একবার চাষ হয়, এতে করে কি সংসার চলে? না, ঠিক চলে না। কি করতে চাইছেন, কিভাবে সম্ভব এটাকে ঠিক করা? আর এটা বিকল্প চাষ কি ভাবছেন? আরও যেন ফসল যেন দুবার করে হয়, যে তিল দিয়েছি, এই যে তিল হয় না, একটু যদি বৃষ্টি হয় তাহলেই আমাদের বন্যাতে ডুবে যাচ্ছে। একটু বৃষ্টি হলেই খাল আরে তো পরিষ্কার করা নেই, সেই জন্য এবারে সরকার যাতে আমাদের খাল পরিষ্কার করে রাখে, সেই জন্য। কতদিন জল থাকে এখানে, কত মাস জল থাকে? হ্যাঁ, এই তো একবারই শুধু কার্তিক মাসে একবার চাষ হয়, তারপরে সারা বছরই জল জমেই থাকে। ফসল ছাড়া আর অন্য কোনো চাষ কি চাইছেন যে? হ্যাঁ, আরও অনেক কিছুই হোক, তো তিল হয়, তিল হোক, ধান হোক, পাট হয় না, এই বৃষ্টির জন্য পাট নষ্ট হয়ে যায়। না, শুধুমাত্র ফসল নাকি আর অন্য কিছু চাষ চাইছেন? মাছ চাষের জন্য বলছি, খাল করে যেন, ভেরি করে যেন মাছ চাষ হয়। আপনার নাম দিদি? আমার নাম রিম্পা কারক, বাড়ি বেলেকুসমা। আপনাদের এখানে এই সমস্যা কি আছে? সমস্যা বলতে 1 নম্বর হচ্ছে বন্যাটা, আর 2 নম্বর হচ্ছে যখন এই আমাদের ডায়ে চাষ হচ্ছে তখন জলের জন্য অনেকের ফসল মরে যাচ্ছে। আর আমাদের এখানে চাষ বলতে সব চাষই হয়, কলাই, সরষে, গম, আলু, কিন্তু জলের অভাবে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। কি কারণে জলটা জমছে? জলটা জমছে ওই ঘাটাল যে নদীটা আছে ওখানটা ডাঙা আছে, আর এখানটা নামসার মধ্যে রয়ে যাচ্ছে, তার জন্য এখানটা জলটা জমা হয়ে রয়ে যাচ্ছে। আর এই যে রাস্তাটা, এটা 150 ফুট রাস্তা আছে। কি রাস্তা এটা? এটা সেই ব্রিটিশের আমলের রাস্তা। এসব মাপ ফাপ অনেকবার হয়েছে, কিন্তু রাস্তাটা আজ পর্যন্ত হয়নি। এই রাস্তাটা নদীটা কেটে দিলি আর রাস্তাটা হয়ে গেলে মোটামুটি আমাদের সমস্যা মিটে যাবে। এই রাস্তা কোনখান থেকে কোনখানে? ভিগদাস হয়ে ঘাটাল। খুব কাছে হবে রাস্তা? হ্যাঁ, একদম কাছে। আর ওই যে রামজনপুর হয়ে ঘুরে যাচ্ছে ক্ষীরপাই রোড, আর সব এসে আবার ঘাটালই পৌঁছাচ্ছে, আর অতটা তাহলে ঘুরতে হবে। এই রাস্তাটার জন্যই কি এই প্রতীক্ষালয়? হ্যাঁ, প্রতীক্ষালয় কতদিন আগে হয়েছে? এটা ধরুন 11ই হয়েছে। সেই থেকে রাস্তার কিছু উন্নতি হয়? সেই থেকে রাস্তার কোনো উন্নতি হয়নি, তবে হবেই করছে, যেটা আমরা শুনতে পাচ্ছি। আমার বাবারাও দেখেছে রাস্তা হবে করছে, আমার ছেলেরাও দেখছে, আমরাও দেখছি, কিন্তু রাস্তা হচ্ছে না। আচ্ছা, আপনাদের এখানে যে বলছেন একবার যে ফসলের চাষ হয়, তো অন্যরকম কিছু চাষ দেখেছেন? বিকল্প কিছু চাষ করা যায় কিনা ভেবে দেখেছেন? চাষ বলতে ওই রবি চাষটা হতে পারে, জল মরলে ওই যে যেতে কলাই, সরষে, গম, এই সবগুলো কিছু কেমন হবে, ডাঙাডুঙিগুলো।
আর নামসাগুন ওই ধান চাষ ছাড়ার উপায় নেই। মাছ চাষ হওয়ার পক্ষে কতটা সম্ভাব্য পরিবেশ মনে হয়? মাছ চাষ হলে তো খুব ভালো হয়। ভালো হবে। হ্যাঁ, ঝিল কেটে মাছ চাষ করলে খুব ভালো হয়। প্রশাসনের কাছে কি আপনার অনুরোধ কি থাকবে? হ্যাঁ, প্রশাসনের কাছে অনুরোধ আপনার কি থাকবে? ওতে যাতে হয় সেই চেষ্টা আমরা অনুরোধ করব। এই জলাটা যেমন সংস্কার হয়ে যায়। কি নাম আপনার দাদা? আমার নাম হিরুলাল কারো, বাড়ি? বাড়ি কুজমা, ওই কুজমা মুক্তারপুর আর কি। দাদা আপনার এলাকায় চাষবাস কেমন হয়? আমাদের এক ফসলি জমি বাবু ছিল আগে, আচ্ছা, এখন কিছুই হয় না। কেননা কেন এখন কেন? এখন এই যে জল টলের জন্য বন্যা, আগে এইটা হতো, আগে সব পরিষ্কার ছিল খাল নালা, এখন তো সেসব নেই কিছু। তারপরে জব কার্ড উঠে গেছে, নালে আগেটাই তবু টুকটাক ধান চাষ হতো, আর এখন আর কিছুই হয় না। মানে খালের সংস্কার নেই বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খালের সংস্কার নেই একদমই এখন। সেই জন্য জল জমে থাকে। হ্যাঁ, এর জন্য কিছু করতে পারে সরকার, এটা ভাবছে না কেউ কোনো সরকারি, যে এই সরকারই এসুক। প্রথম দিকে আমরা দেখছি যে কোনো সরকার এসে ভাবছে, সে প্রথম বলছে প্রতিশ্রুতি দিচ্ছে আমি ভাববো, তারপরে এসে যখন চলে এলো তারাও তাই, সে এবারে তার নিজের মতন করছে। আপনার এলাকার কি নাম? কোটা। কোটা। তো ওখানে বিঘের পর বিঘে জমি এইভাবে? একবার বিঘে পর বিঘে জমি। এই তো আবার তো বর্ষা আসছে। হ্যাঁ, বর্ষায় পুরো আমাদের একবার জল মিনিমাম 2 মানুষ। কতদিন জল থাকে, কত মাস? ওইটা হচ্ছে তোমার 6 মাস থাকবে, তারপর আর থাকবে না। আবার এই জ্যৈষ্ঠ মাস পড়লে আবার জল। তা এইভাবে চাষবাস যে করতে পারছেন না, বিকল্প কিছু চাষের কথা ভাবছেন? ভাবছি শুধু যদি খাল নদী এগুলো পরিষ্কার করে দিলে আমাদেরও সুবিধা হতো। কোনো যদি একটা কোম্পানি যদি নিত জলা আমাদের মাছ চাষের জন্য, তাহলে দিয়ে দিত বিঘে বিঘে জমি সবাই। মাছ চাষ করলে ভাবছেন অনেকটা উন্নতি হবে? হ্যাঁ অবশ্যই, আমরা দুটো কাজ পাবে, চাষি এলাকা, গরিব লোকেরা খেটে খাবে সেখানে। এই তো ভোট তো আসছে, তো প্রশাসনের কাছে বা রাজনৈতিক দলের কাছে আপনার অনুরোধ কি থাকবে? অনুরোধ থাকবে, ওইটাই থাকবে, কিন্তু না করলে আর কি বলবো। সমস্যা হচ্ছে এইটাই, পরিস্থিতি দিচ্ছে, তারপরে যখন ভোটে এসে জিতে গেল তারপরে বলছে না, আর কোনো পাত্তাই নাই। কি নাম আপনার দাদা? আমার নাম প্রশান্ত দিগার, বাড়ি? কোটা। দিদি, শাওড়া, মুক্তারপুর, এমনকি কোটা, বিভিন্ন বিস্তীর্ণ যে এলাকায় জলমগ্ন থাকে সবসময়, এক ফসলই মাত্র জমিতে চাষ হয়। তো ওখানকার বাসিন্দারা বলছেন যাতে করে জমিগুলোকে মাছ চাষের উপযোগী করা যায়। তো এই বিষয়ে কি বলবেন? আমরা এই বিষয়ে জানাইছি, আমরা এই বিষয়ে পদক্ষেপ নেব। ভোটের পর কি? ভোটের পর, হ্যাঁ ভোটের পর আমরা এটা বিষয়ে পদক্ষেপ নেব। আপনার নাম দিদি? রিনা বাগ। আমুদর নদী আমাদের প্রার্থী ইস্তাহার রেখেছেন যে আমাদের ওই আমুদর নদী সংস্কার করার জন্য। তো আমরা ইলেকশন ছাড়া হয়ে গেলে চিন্তা ভাবনা করেছি যে ওই আমুদর নদী ইস্তাহার করা মানে সংস্কার করা হবে, বা জনগণ এর থেকে অনেক কিছু পরিষেবা পাবে, সেই সিদ্ধান্তই আমরা নিয়েছি। দেখুন, আমোদর নদী সংস্কারের বিষয়টা এটা আমাদের অনেক দিন আগে থেকে একটা পরিকল্পনা রয়েছে। আমরা এই নির্বাচন ঘোষণার আগেই এটা নিয়ে আমরা একটা রুটম্যাপ করেছি এবং সেটা ইতিমধ্যেই জেলা এবং রাজ্য স্তরে পৌঁছে গেছে। এবং বর্তমানে নির্বাচন ঘোষণা হওয়ার পর আমাদের প্রার্থী ডক্টর নির্মল মাঝি মহাশয় উনিও কিন্তু ইস্তেহারে রেখেছেন যে দামোদর বা আমোদর নদ সংস্কারের বিষয়টা উনি মাথায় রেখেছেন। আর এই শাওড়া অঞ্চলে বা নকুণ্ডা অঞ্চলে যে বিস্তীর্ণ এলাকায় জলাজমি রয়েছে, সেই জলাজমিটা নিয়েও আমরা অনেক আগেই পরিকল্পনা করেছিলাম, কিন্তু ওর চিত্রটা এমন জায়গায় দাঁড়িয়ে আছে, মাঝে মাঝে মানুষকে পাট্টা দেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে সিপিএমের আমলে হয়েছে। ধরুন কিছুটা জায়গা ঘাস রয়েছে, আবার কিছুটা জায়গা পাট্টা দেওয়া হয়ে গেছে। এই বিষয়ে আমরা অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা করে উঠতে পারিনি। তবে আশা করছি মানুষের যদি চাহিদা থাকে, যারা পাট্টা হোল্ডার তাদেরকে বিকল্প জমি দিয়ে, সাইডে জমি দিয়ে বা একটু দূরে জমি দিয়ে যদি আমরা পুরো জায়গাটাকে এক কাছে করতে পারি, তাহলে কিন্তু এই পরিকল্পনাটা সম্ভব। এটা হয়তো হ্যাঁ মাছ চাষের জন্যই বলছি, সেখানেতে ভেরি করা বা উন্নত প্রযুক্তির মধ্যে দিয়ে মাছ চাষ করা, এটা কিন্তু তখনই সম্ভব যখন আমরা জায়গাটাকে মুক্ত করতে পারবো, 1 নম্বর খতিয়ানে আনতে পারবো। ওই যে আগেই বললাম, কিছু কিছু জায়গা রয়েছে, ধরুন 2 বিঘে জায়গা খাস রয়েছে, মাঝখানে দেখা যাবে 1 বিঘে জায়গা হচ্ছে মানুষের পাট্টা দেওয়া হয়ে গেছে। তো সেখানে সরকার পাট্টা দিয়েছে, তাই সরকার সেই ব্যক্তিগুলোকে আমরা অনুরোধ করব, আমরা যখন এই বিষয়ে পরিকল্পনা করব তখন অনুরোধ করব যে আপনাকে সমপরিমাণ জায়গা অন্য জায়গায় দিয়ে যদি আমরা জায়গাটাকে অ্যাকোয়ার করতে পারি, তাহলে ওনাদের চিন্তাভাবনা সফল হওয়া কিন্তু সম্ভব।
নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।